রামু খুবই শান্তপ্রিয় শহর। রামু আমরা সবাই মুসলিম, হিন্দু, বড়ুয়া সব সম্প্রদায়ের লোকজন অত্যন্ত সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। 2012 সালের 29শে সেপ্টেম্বর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে বৌদ্ধ মন্দির হামলার ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি কখনোই আমাদের সম্প্রীতিকে নষ্ট করতে পারেনি। এটি শুধুমাত্র একটি মন্দিরে হামলার ঘটনাই ছিল, যা আমাদের মনের যে মনের যে সম্পর্ক, সম্প্রীতির বন্ধন ছিল, এই বন্ধন ছিন্ন করতে পারেনি। এটারই এক বাস্তব উদাহরণ হচ্ছে আজকে রামুতে দীর্ঘদিন ধরে শত বছরের ঐতিহ্য, যেটা শুভ আপনার প্রবারণা এবং কল্প জাহাজ ভাসা উৎসব উপলক্ষে যে 60টি জাহাজ ভাসানো হবে রামু বাকখালী নদীতে, সেই 60টি জাহাজের যারা সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা আয়োজন করছেন এবং কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, তাদেরকে সাথে নিয়ে আমি এই প্রীতি উপহারের একটি ছোট একটু প্রোগ্রাম আয়োজন করেছি। এটি অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। জনি ইতিপূর্বেও শারদীয় দুর্গোৎসবে সে মণ্ডপে মণ্ডপে গিয়েছেন এবং মানুষকে শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদকে জনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। তারই ধারাবাহিকতায় সে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে যে কল্প জাহাজ ভাষা উৎসব উদযাপন পরিষদকে এখানে ডেকে এনে সে সহযোগিতা দিয়েছে, শুভেচ্ছা উপহার দিয়েছে। এটি আমি অবশ্যই মনে করি এটি একটি ইতিবাচক দিক। আমরা রামুর মানুষ হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সম্প্রীতির মাধ্যমে সম্প্রীতিবদ্ধ হয়ে আমরা বসবাস করে আসছি। 29 সেপ্টেম্বর 2012 সালের একটি ঘটনা আসলে এই সম্প্রীতি কোনোভাবেই ধ্বংস করতে পারে না। এটি শুধুমাত্র আমি মনে করছি বৌদ্ধ মন্দিরের উপর হামলা চালানো হয়েছে। আমাদের চেতনার ঐতিহ্যে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ হচ্ছে অসাম্প্রদায়িকতা। সেই অসাম্প্রদায়িক চেতনার উপর কোনোভাবে এই আঘাত নয় বলে আমি মনে করছি। আসলে 7টি কল্পজাহাজ নির্মাণ করা হচ্ছে, কোনো বছর 9টি হয়, আবার কোনো বছর 8টি হয়। এবারে 7টি কল্পজাহাজ অনুষ্ঠিত হচ্ছে। রামুর ফতেকারকুল ইউনিয়নের সহ রাজারকুল সহ বিভিন্ন গ্রাম থেকে 7টি কল্পজাহাজ আগামী 7 তারিখ রামুর বাকখালী নদী তটে ভাসানো হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কল্পজাহাজ ভাসা উৎসব এটা আমাদের বৌদ্ধ শত বছরের একটা ঐতিহ্যবাহী উৎসব। আমরা বলতে গেলে ধারাবাহিকভাবে আমরা কল্পজাহাজ উৎসবকে আমরা পালন করে আসছি, আগামীতেও করব। এই প্রচেষ্টায় আমাদের জনি ভাইয়া আমাদেরকে যে আর্থিক উপহার দিয়েছে, বলতে গেলে আমরা আমাদের গ্রামবাসী এবং রামু সম্প্রদায়ের সকলে, আমরা যুব সমাজ, আমরা জনি দাদাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 7 তারিখ আমাদের জাহাজ ভাসা উৎসব। আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি সবাইকে জাহাজ ভাসা এবং প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। জাহাজ ভাসা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছি। এই জন্য আসলে আপনাদের ভাই, ছোট ভাই এবং আমার বন্ধুরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং পাশাপাশি আমাদের যে বৌদ্ধ সমাজের পাশে দাঁড়িয়েছেন আমাদের জনি ভাই, হ্যাঁ, আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বৌদ্ধ জাতির পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে